হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন যে খড়ের সিলিন্ডারে তৈরি করে মাইসিলিয়াম রান হয়ে ফলন আসতে অনেক লেট হয়, কারণ মাইসিলিয়ামের জন্যই 18 থেকে 20 দিন 22 দিন অপেক্ষা করতে হয়। তো সেক্ষেত্রে স্পন দিয়ে চাষ করলে তাড়াতাড়ি ফলন আসে এবং খুব সহজ। সেক্ষেত্রে স্পন দিয়ে চাষ করাটাই কি উত্তম কিনা? আসলে স্পন থেকে চাষ করা খুবই সহজ এবং সময় কম লেগে যায়, এটা যেমন সত্যি, তেমনি উৎপাদন খুবই কম হয়, 250 থেকে 300 গ্রাম হবে। আর একটা সিলিন্ডার আপনি যখন বানাবেন তখন মাইসিলিয়াম আসতে সময় লেগে যায় 18 থেকে 22 দিন, এটা সত্যি। কিন্তু আপনি একবার সিলিন্ডার প্রস্তুত করে যখন কেটে বসিয়ে দিবেন তখন কিন্তু পুরো সিলিন্ডার থেকে আপনি ফলন পাবেন মিনিমাম 1 কেজি থেকে 1.5 কেজি। এটা 2 কেজি সিলিন্ডারের আমি কথা বলেছি, 1 কেজির না। আপনি যখন একটা স্পুন থেকে বা মাদার দিয়ে আপনি সিলিন্ডারটা বানাবেন তখন এর উৎপাদনের পরিমাণ অনেক বেড়ে যায়। যিনি 1 থেকে 1.5 কেজি উৎপাদন করবেন তার বাজার মূল্য, আর আপনি যখন স্পুন থেকে চাষ করে বিক্রি করবেন উৎপাদনের পরিমাণ খুবই কম, সেক্ষেত্রে আপনার বাজার মূল্য মিলবে না এবং মার্কেটে আপনি ভোক্তা বলবে অনেক বেশি দাম আপনি চাচ্ছেন, কিন্তু ভোক্তা জানবে না যে আপনি কিভাবে উৎপাদন করছেন। এই বিষয়টা অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে, কারণ সময় লেগে যায়, এটা যেমন সত্যি, তেমনি উৎপাদনের পরিমাণও অনেক গুণ বেশি। সেক্ষেত্রে বাজার মূল্য অনেক পার্থক্য চলে আসে। মার্কেটে টিকে থাকতে হলে আপনাকে সিজন অনুযায়ী চাষ করতে হবে, এটার বিকল্প কিছু নেই। আর শহর ভিত্তিক যারা, তাদের হিসাবটা একটু ভিন্ন। যারা গ্রামে আছেন তাদের তো আরো সহজ উৎপাদনে, বিপণনে একটু প্রবলেম হলেও উৎপাদনটা ব্যয়বহুল না শহরের মতো। আশা করি বুঝাতে সক্ষম হয়েছি যে স্পন এবং সিলিন্ডার এর মধ্যে পার্থক্যটা কি। উৎপাদনের ক্ষেত্রে অনেক পার্থক্য, এই বিষয়টা আপনাকে মাথায় রেখে চাষ করতে হবে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।